এই অনুষ্ঠানটা করছি বাংলাদেশের রাজনীতিতে এটাই পরিবর্তনের লক্ষণ এবং এই পরিবর্তন তারেক রহমানের দিক নির্দেশনায় হয়েছে। অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দেশরক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে আপামর জনসাধারণের মাঝে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা ও গরিব দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ ২০-১১-২৫ বৃহস্পতিবার। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা জননী, মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দেশরক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবদল সহ-সভাপতি জনাব নূর আহমেদ গুড্ডু এর সভাপতিতে, পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আবিরের সঞ্চালনায় অদ্যকার ২০ নভেম্বর ২৫ বৃহস্পতিবার ১২ সরাইপাড়া ওয়ার্ডস্থ পিবিআই অফিস অভিমুখে লেকভিউ সম্মুখ মাঠে আপামর জনসাধারণের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা সেবা ও হুইলচেয়ার প্রদান করা হয়। উক্ত মহতী সেবায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সফল সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তারূপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ শামসুল আলম শামসু। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর রহমান সুমন, চট্টগ্রাম মহানগর যুবদল সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, AKM ফজলুল হক সুমন, সহসভাপতি মিয়া মোহাম্মদ হারুন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য ফখরুল হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন ওরিক, পাহাড়তলী থানা যুবদল সাবেক সদস্য সচিব মো শৌকত খান রাজু, পাহাড়তলী থানা ছাত্রদল আহ্বায়ক ওয়ালিদ আবির, হালিশহর থানা ছাত্রদল আহ্বায়ক সাদাত হোসেন জুয়েল, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল আহ্বায়ক সাইফুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান, পাহাড়তলী থানা কৃষক দল সভাপতি সবুজ রহমান, থানা তাঁতিদল আহ্বায়ক এনাম উল্লাহ, পাহাড়তলী থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিন, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক দিদার আলম, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সেলিম, থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাকিব, থানা যুবদল সদস্য নূর আলম, ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক রিয়াদ, যুগ্ম আহ্বায়ক MSH অভি, দেলোয়ার হোসেন, আবু তাহের, মোহাম্মদ সোহাগ, কালো, ইলিয়াস কাঞ্চন মামুন, আবির মোহাম্মদ রাসেল, ইয়াসিন, আসিফ, সাদমান খান সায়েম মামুন, শাহ আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানটা করছি বাংলাদেশের রাজনীতিতে এটাই পরিবর্তনের লক্ষণ এবং এই পরিবর্তন তারেক রহমানের দিক নির্দেশনায় হয়েছে। আমরা অতীতে গত বছরও জন্মদিন পালন করেছি, হয়তো বড় জোর এতিমদের মাঝে খাবার বিতরণ করছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর দরবারে সুস্থতা কামনা করেছি, কেক কেটেছি, এই ধরনের আলোচনা সভা করেছি। কিন্তু আজকে বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে কেক কাটা সহ কোন জন্মদিনের কর্মসূচি পালন না করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশে। এইটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে শিরোনাম তৈরি করেছে তারেক রহমান, যে চিন্তাকে আজকে রাজনৈতিক দলের স্বপ্নে পরিণত করেছে, বাংলাদেশের মানুষের স্বপ্নে পরিণত করেছে। এই যাত্রাটা এখান থেকে সূচনা হচ্ছে। আমরা এখানে যে ছোট্ট আয়োজন, এখানে ফ্রি চক্ষু শিবির আয়োজন করেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী
এখানে কিছু হুইল চেয়ারের ব্যবস্থা করেছি যারা প্রতিবন্ধী, যাদের সামর্থ্য নাই তাদের জন্য। আরো কিছু হুইল চেয়ার আমরা চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে একটু পরে সেখানে হস্তান্তর করব রোগীদের সাহায্যের জন্য। তো এই যে মানবিক কর্মসূচি, এটার একটা উদ্দেশ্য আছে। জিয়াউর রহমান সম্পর্কে আপনারা সবাই জানেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশে সংস্কারের সূচনা করেছিলেন, বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কার সূচনা করেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজনের মধ্য দিয়ে। যারা এখানে বয়োবৃদ্ধ আছেন, বয়স্ক যারা আছেন, আপনারা দেখেছেন জিয়াউর রহমান বাংলাদেশের 68,000 গ্রামে খাল কেটে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিকে তলাবিহীন ঝুড়ি থেকে তলা লাগিয়ে অর্থনৈতিক স্বপ্ন তৈরি করেছিলেন। সেই জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান আজকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা প্রদান করেছেন, সে 31 দফা আপনাদের অনুরোধ করবো, আপনারা সেই 31 দফা নিয়ে আলোচনা করবেন, মানুষকে বুঝিয়ে দিবেন। এই 31 দফার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে মানুষের সেবা করবে, মানুষের কাজ করবে, এটা আপনারা বুঝিয়ে দিবেন। আগামী নির্বাচনের জন্য তার জিয়াকে তাদের সিদ্ধান্তকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে জয়যুক্ত করে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দল সব সময় মেহনতি মানুষের এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছে, অদ্যাবধি এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত 17 বছরও আমরা ক্ষমতা না থেকেও আমাদের কর্মকাণ্ড কি ছিল আপনারা জানেন। উল্লেখ করে নিজের মতো করে একটা আবহাওয়া তৈরি করে ওইভাবে রাজনীতি করা ছিল আমাদের একটা ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশন থেকে বের হয়ে আমাদের দল থেকে প্রেস রিলিজ দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো কেক কাটা, কোনো সাংগঠনিক কোনো উৎসব করা যাবে না। রাজনীতিটা হবে, এখানে যারা বসে আছেন তারা কি চায়, তাদের কি প্রয়োজন, রাজনীতি হবে সেটা। রাজনীতি হবে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর কি প্রয়োজন, সেটার জন্য রাজনীতি। রাজনীতি হবে বস্তির মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রাজনীতি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা কর্মসূচি দিয়েছেন তারেক রহমান সাহেব। সেই তারেক রহমান একটা মেসেজ দিয়েছিল বিএনপির পরিবারকে, জনতার কাতারে যাওয়ার জন্য, এলাকার দুঃখী গরিব মানুষের পাশে থাকার জন্য। আমি দেখতে পেলাম আজ 17টি বছর জনগণের সুখে দুঃখে কথা শোনার জন্য। তারেক রহমানের যে বার্তা, আগামীতে রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে আভাস, আমরা দীর্ঘদিন রাজপথে থেকেও আন্দোলন সংগ্রামে থেকেও মানুষের পাশে যেভাবে আমাদের দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যেভাবে করোনার থেকে নিয়ে বন্যা থেকে নিয়ে প্রত্যেকটা দুর্যোগপূর্ণ পরিবেশে বিএনপি সবসময় মানুষের পাশে গিয়ে কাজ করে আসছেন। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দল সৃষ্টি করেছেন সাধারণ মানুষের জন্য। সামনে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান সাহেবের 61তম জন্মবার্ষিকী এবং আমি 12 নম্বর ওয়ার্ডবাসী পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে দোয়া করতেছি এবং 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এটা বলি আমার বক্তব্য আমি শেষ করছি। জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের যে এই অনুষ্ঠানটা করা হয়েছে শুধু তার দোয়ার জন্য, তাকে যেন দীর্ঘমেয়াদ আল্লাহ হায়াত দান করে, আর আগামীতে যেন আমাদের তারেক রহমান দেশে ফিরে আসে। আপনাদেরকে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথিরা। আমরা আজকের সভা থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে এবং দেশপ্রেমিক খালেদা জিয়ার জন্য দোয়া আছে, শহীদ জিয়া রহমানের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। আগামী দিনে ভোটের মাঠে ধানা শীষে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ধানা শীষের পক্ষে ভোট চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তাই যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ,
দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালাম। এক সুন্দর সুফল এবং আগামীর জন্য আমরা বিগত দিনে আন্দোলন এই পেশিবাদ মুক্ত করে বাংলাদেশ থেকে যে স্বৈরা শাসককে আমরা হটিয়েছি তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি অনুষ্ঠিত হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয় দল তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ যাতে আমরা ধানের শীষের ভোট আপনাদের থেকে আশা করি এবং আগামী দিনে যাতে আমাদের দল নেতৃত্ব দিতে পারে। মোহাম্মদ আরিফ হোসেন, আমার বাপ মরে গেছে, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমার নাম মিন্টু পুরা। তারেক রহমানের পক্ষ থেকে তোমাকে যে চেয়ার দিচ্ছে তুমি খুশি? খুশি আছিলাম। খুশি আছে? অনল্লাহ আজি ওকে চেয়ার দিয়েছে তারেক রহমান সাহেব, খুশি খুশি না? দোয়া করিবেন তারেক রহমান সাহেব। আল্লাহ অনল্লাহ আজি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান সাহেব ওকে চেয়ার ফাটাইয়ে শেষ রোগী পর্যন্ত আমাদের চিকিৎসকরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় 300 জন অলরেডি চিকিৎসা নিয়ে দিনের কর্মকাণ্ড করার জন্য আপনারা সহযোগিতা করবেন। যেগুলো রোগীর নর্মালি আছে এখন ধরেন আপনার চোখে স্থানীয় অপরূপ টিভি